তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার দ্বিতীয় নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আপনাদেরকে দেখাচ্ছি সে ফেরিঘাটের রাস্তা। আজকে বাঁধ দিয়ে জলটাকে আটকাচ্ছে, যে রাস্তাটা কথা বলছিলাম আপনাদেরকে দেখাচ্ছি, ফেরিঘাটের রাস্তা। এখানে একটু রাস্তা কাটা আছে, যেখানে জল পাস করার জন্য এই রাস্তাটা কেটে রেখেছে। আর আগের দিকটা কমপ্লিট হওয়ার পরে এই ধারটা তো পাইপ বসবে, আপনারা দেখুন, বুঝতে পারছেন, সে তিলপাড়া ব্যারেজ আর এই যে ফেরিঘাটের রাস্তা। তো আপনাদেরকে আমি সেই জুম করে দেখাচ্ছি ব্লকগুলো, যেগুলো পাইপ বসে ঢালাই করা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পগলানোর কাজ চলছে, লেবারও আছে, আর ঢালাই মেশিনও আপনাদেরকে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। আমি ওই পাশ যেতে পারছি না, তো জলটা প্রচণ্ড পরিমাণে বেশি, ওই জন্য পারাপার করা অসুবিধা হচ্ছে। তো আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। আর এই ভাববেন না যে আমি ব্লকার বডি, হালকা করে একটা ভিডিও দিই, কিন্তু আমি ব্লগার নয়, আর অ্যাসোসিয়েশনের আমি কোনো লোক নয় এবং সদস্য নয়। যারা ট্রাক মালিক তাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি কেন বলুন তো, তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি কাজ কতটা এগিয়ে গেছে। আমি অপরে যাই, আরও ভিডিও আমি জুম করে দেখাচ্ছি, নিচে থেকে তো দেখা যায় না, আমার হাইটটা খানি কম আছে। সেই পাইপগুলো ঢালা হয়ে গেছে, লাগানো হয়ে গেছে, জলটা পাইপের দিকে চলে যাচ্ছে, ওই জন্য বাঁধ দেওয়া হয়েছে। কালকে ছিল না, আজকে হয়েছে। তো তারপরে আমি নিজের সুরাটটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তো হ্যালো গাইজ, 11-22 আমি চলে এসেছি সেই তিলপাড়া ব্যারেজে ফেরিঘাটের রাস্তা, যার কথা আমি অনেকদিন আগে থেকে বলছিলাম, কিন্তু বারে বারে কাজটা চালু হওয়ার পরে পরে কাজটা অনেক অবজেকশনের পরে মানে রাস্তাটার কাজটা বন্ধ হয়ে যাচ্ছিল। ওই জন্য আজকে আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছিলাম। দেখুন, এবার আর কাজ বন্ধ হবে না, কাজ দ্রুত গতিতে তাড়াতাড়ি করার চেষ্টা করছে। তো আপনাদেরকে যে সাইডটার কথা বলছিলাম, কালকে আমি একথা বলা হয়নি, তা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে পাইপ বসানোটা এই পাশটাতে হবে, যখন ওই ধারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই পাশটাতে আবার পাইপ বসাতে লাগবে। ঢালাই করা চলছে, ওর ওপর পাথর পড়ছে, দেখুন পাথর দেখাচ্ছি আপনাদেরকে, পাইপের ওপর বালি, তারপরে পাথর, তারপরে আবার একটা ঢালাই হবে, যেন রাস্তাটা প্রচণ্ড পরিমাণে গাড়ি পেরোবে, তো সেরকমভাবে করতে হবে, রাস্তাটা না করলে চলবে না। তো অবশ্যই এই ভিডিওটা আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টার আমি তিনটেতেই পোস্ট করব, সকলকেই দেখার জন্য অনুরোধ করব। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমি ওই ধারে যাচ্ছি না কেন বলুন তো, প্রচণ্ড পরিমাণে জল, আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি হেঁটে পারাপার করতে পারবো না, ওই জন্য আমি ওই পাশে আজকে যাইনি। কালকে যাব, কালকে আবার নিউ ভিডিও দেবো আপনাদেরকে। আজকের জন্য আমি এতটুকুই ভিডিও লেভেল রাখছি। তো হ্যালো গাইজ, আপন হিরো ইজ বিন অনলি ওয়ান আপন হিরো। হ্যালো গাইজ, 11-22 আবার আমার সাথে থাকবেন। আমি আবার নতুন ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো সেই ফেরিঘাটের লেগে। আমি তো আগেও ভিডিও ব্লগ করেছি, কিন্তু আমি মানে ব্লগার নয়, আমি একটা ডেমো দেওয়ার জন্য আমি সবসময় এন্ট্রি দিই। তো দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সেই পাইপগুলো এবং পগলেন চলছে। সকলেই দোয়া করবেন যেন তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। আর কাজটা হলে প্রতিটা ট্রাক মালিকদের জন্য খুব খুশির বিষয়, যেহেতু কাজটা তাড়াতাড়ি হলে গাড়িটাও তাড়াতাড়ি পার করা সম্ভব হবে। আর যদি কাজ তাড়াতাড়ি না হয়, তাহলে ট্রাক মালিকদের চিন্তার বিষয় হবে, যেহেতু আজকে 6 মাস থেকে এই রাস্তা বন্ধ আছে। প্রতিটা ট্রাক মালিকদের খুব দুঃখের বিষয়, যেহেতু 6 মাস থেকে গাড়ি বন্ধ থাকলে কিস্তি খরচা, নিজের সংসার খরচা, অনেক রকম ব্যাপার আছে। আপনাদেরকে বেশি কথা বলবো না, তাই আমি আপনাদেরকে এটুকু বলেই আমার কথা শেষ করছি, বক্তব্য বলুন কথাই শেষ করছি। তো সকলকে বলবো ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, ফলো করার দরকার নাই,
আমি ফেমাস হওয়ার আমি ছেলে নয়, আমি শুধু নিজের লেভেলটা ঠিক থাকলে যথেষ্ট। কেন আমি আমার আমি আমি নিজের লোগোটাকে বলে দিয়েছি, আমি কিষান বডি চাষবাস করি। আর টুকটাক যদি ধান, ধান তো আপনার বলো, ধান তো চাষ মানে ধান, ঠিক আছে। আর যদি একটুকু ভাটাতে কাজ করি এইটুকুই, তাছাড়া আমি আর বড় কাজ কিছু নেই। তো এই বলে আপনাদেরকে দেখাচ্ছি সেই পাইপগুলো, তারপরে আমি পরে ভিডিওটা বন্ধ করে আর ব্লকগুলো দেখাচ্ছি। আগের দিন আপনাদেরকে বলেছিলাম কি ব্লকগুলো বেকার কিনা হয়েছে, লাগানো হবে না। এই দেখুন সেই ফেরিঘাটের রাস্তায় এরা স্নান করছে, জলটা খুব সুন্দর না, ওই জন্য স্নান করতে ওদের খুব ভালো লাগছে। তার সাথে সাথে আমার নিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, ফেরিঘাট 1 তারিখের মধ্যে কমপ্লিট হবে। 2-3 তারিখের মধ্যে রাস্তায় যাতায়াতের ব্যবস্থা অতি শীঘ্রই শুরু হয়ে যাবে। তো সকলকে বলছি আপনারা আসুন আর দেখে যান তিলপাড়া ব্যারেজ, ফেরিঘাট, খয়রাকুড়ির নিচে ফেরিঘাট। সকলে আসুন আর দেখে যান, ভিডিও বানান, ইউটিউবে পোস্ট করুন। আপনাদেরও লাইক কমেন্ট শেয়ার বাড়বে, ফলো হলে ফেমাস হলে আপনাদেরও মার্কেটটা দবদবাটায় বাড়বে। তো সকলকে আসার জন্য অনুরোধ করবো, আসবেন।